নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে 19শে মে, রবিবার, আর এখন বাজে সকাল 8:47। তো আজকে অনেকদিন ভিডিও করা হয় না, কারণ প্রচণ্ড পরিমাণে মালদাতে গরম ছিল, তাই জন্য কাল থেকে একটু হাওয়া দিচ্ছে, একটু ভালো করে ঘুমোতেও পারছিলাম না, কাল ভালো করে ঘুমোচ্ছি। এখন প্রচুর হাওয়া টাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো ভাবলাম আজকে একটু ব্লগ করি, অনেকদিন তো শ্যুট করিনি। তো চলো, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ও সকালবেলা উঠে ঝাড়ু দেওয়া টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। কি ব্রেকফাস্ট বানাচ্ছি তো চলো দেখো। এই দেখো, চাউমিন বানাচ্ছি আজকে। এই চাউমিনটা বানাচ্ছি, এই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নেবো। চলো, চাউমিনটা বানাচ্ছি হচ্ছে আলু, পেঁয়াজ, ডিম আর হচ্ছে নুন দিয়েছি। আর চাউমিনটা সেদ্ধ করে দিয়েছি, আর ম্যাগি মশলা দিয়েছি। এটা দিয়েই বানাচ্ছি। আর এই সসটা দেবো একটু, বেশ ভালো লাগে খেতে। অল্প একটু দেবো, দিয়ে মিক্স করে একটু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। চলো, আর এই যে ইয়ামি ইয়ামি ম্যাগি একদম রেডি, কি টেস্টি লাগছে। আর অর্ণিত, এই যে অর্ণিতকে দিয়েছি, অর্ণিত ওখানে বসে বসে খাচ্ছে। গরম বাবা এখন। তো চলো খেয়ে নিই আগে, হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে। এই যে এখন চাউমিন খাচ্ছি। দারুণ টেস্টি হয়েছে। সিম্পল চাউমিন এটাই ভালো লাগে। কি হয়েছে? খুব দারুণ হয়েছে। কই খাও তো। এই যে এই যে এই যে, ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে বলো, এদিকে তাকাও। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, খাচ্ছে। অর্ণিত এখানে বিছানার ওপরে খেলনা ঢেলে খেলছে, দেখো। আর ও এখানে কত খেলনা নিয়ে কিনে এনেছে ওর পাপা। আবার এই গ্যাস, তারপরে সব কিছু খেলনা বাটি খেলার জন্য। এই সব আমার সব থেকে কিউট লেগেছে এই ব্যাগটা, দেখো খুব সুন্দর না ব্যাগটা। এই যে কাপ প্লেট সব কিছু আছে। অর্ণিত এখন খেলবে, আমি রান্না করি। চলো, বাজারে গিয়েছিল শসা, পেঁয়াজ, আলু, আদা, রসুন, টমেটো, পটল পটল আর মানে পটল, সবজি টবজি ছিল, ঢ্যাঁড়স, এইগুলো সব পরশু দিনে এনেছিল, সেগুলো রান্না হচ্ছে। সবজি আনতে বারণ করেছি, কারণ প্রচুর কিছু আছে। তারপর অনেক কিছুই কিনে এনেছে। তো চলো, আর বাজারের কি এনেছে দেখি। এই যে সয়াবিন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কোলগেট একটা, গরম মশলার প্যাকেট, তারপরে চাউমিন। এখানে গাজলে এরকম চাউমিন পাওয়া যায়, একসঙ্গে 6টা থাকে, 2টো আজকে রান্না করেছি, দেখেছো এরকমভাবে। এর সাথে মাঝে মাঝে আবার ওই ফর্ক, চামচ মানে কাঁটা চামচ দেয়, অনেক কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, বোট কিনে যাও যাও যাও। তারপর গুঁড়ো দুধ, কফি, শ্যাম্পু, অনেক কিছু এনেছে। যেগুলো যেগুলো দরকার ছিল সেইগুলো সব কিছু এনেছে। সস এনেছে, টমেটো সস, অনেক কিছু এনেছে। এই যে কফি। তো চলো, এই যে চিকেন রান্না হচ্ছে, চিকেন এনেছে, চিকেন রান্না হচ্ছে। এই চিকেনটা কষানো হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে চিকেন কষানো হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। আর ঢ্যাঁড়স ভাজা, ভাত হাঁড়িতে আছে, ঢ্যাঁড়স ভাজা। হ্যাঁ, দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা করেছি। এই যে এটা কষানো হয়ে গেছে প্রায়, এটা মাংসটা কষানো হয়ে গেছে। এই যে, আর এই যে একটু কষা মাংস তুলেও নিয়েছি। অর্ণিত আর আমি খাবো, অর্ণিত খাবে বলে এই যে দাঁড়িয়ে আছে। তো চলো আগে এটাতে জল দিই, তারপরে দুজনে মিলে খাবো। এই যে ঘরটার মুছে দিয়েছি, মুছে টুছে দিয়ে সব গোছ গাছ করে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে অর্ণিতকে স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে নিলাম। এখন পুজো দিয়ে নেবো। চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে অর্ণিতকে স্নান করিয়ে দিয়েছি, এখন খেলছে। কি খেলছে? ট্রাক নিয়ে, এখানে গাড়ি নিয়ে সব, ওই গাড়ি টাড়িগুলো ঝুড়ির মধ্যে, ওগুলো সব গুছিয়ে দিয়েছি আমি। এই তার নিয়ে দেখো এখন খেলছে এখানে জয়েন করে। বাবা এদিকে তাকাও, বাবা আর চোখে দেখবে, তাকাবে না। গাড়ি এখন খেলছে, আমি একটু রেস্ট নিই, সকাল থেকে কাজ করেই যাচ্ছে। চলো।
আর এই যে রান্নাঘরে চলে এসেছি আমি এখন ভাত বাড়তে, কারণ অর্ণিত ঘুমোবে বলছে, ভাতটা খাইয়ে দিই, আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে অর্ণিতকে ঘুম পাড়িয়ে দেবো। আর কি কি রান্না করেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে ভাত রান্না করেছি, আর এই যে ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা করেছি, আর এই যে লাল লাল চিকেন, কি ইয়াম্মি লাগছে না, রসুন দিয়ে, গোটা রসুন দিয়ে চিকেন খেতে আমার দারুণ লাগে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ঘুম থেকে উঠে পড়েছি আমি, আর অর্ণিত ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সাথে লাস্ট কথা হচ্ছে হয়তো ভাত খাওয়ার সময়, তারপর আমরা দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর অর্ণিতের পাপা এসেছিলো আইসক্রিম নিয়ে, তারপর আইসক্রিম খেয়ে আবার শুয়ে পড়েছিলাম দুজনে মিলে। ফের অর্ণিতের পাপা চলে গেছিলো, তারপর ঘুম থেকে উঠে আর ঘরটার ক্লিন করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করে নিয়েছি, গোটা ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে বাসন টাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গাটা ধুয়ে এলাম, অর্ণিতকেও একটু গা মুছে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, হাওয়াও হালকা হালকা হাওয়া দিচ্ছে, তেমন হাওয়া দিচ্ছে না আর খুবই গরম পড়েছে, কি আর বলবো। আর অর্ণিতকেও গাটা মুছিয়ে দিলাম, আমিও গা ধুয়ে চলে এসেছি। আর এখন বিকেল প্রায় 5টা, হ্যাঁ 5টা, 5:30 বেজে গেছে প্রায়। দেখি ছাদে যাব কি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঘরে গরম, আর কারেন্টও ছিল না আজকে, কি বলবো। তো চলো অর্ণিতকে দেখাচ্ছি, ওকে আজকে তিলক করে দিয়েছি, প্রায় তিলক পরিয়ে দিই, ও তিলক পরতে খুব পছন্দ করে, তাই জন্য। এই যে অর্ণিতকে তিলক পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে বাবা তোমাকে, এদিকে তাকাও, এদিকে এসো, খুব সুন্দর লাগছে, ওকে তিলক পরিয়ে দিই, ও তিলক পরতে খুব পছন্দ করে। বলো বাবা, বলো হরে কৃষ্ণা, বলো রাধে রাধে, বলো জয় শ্রীরাম, বলো রাধে রাধে, হরে কৃষ্ণা, দেখেছো। আর আমি এই বেডশিট আরে সব মানে চেঞ্জ করে দিয়েছি, কারণ গরমের মধ্যে বুঝতেই পারছো, একদিন দুদিন ছাড়া ছাড়া আমি চেঞ্জ করে দিই। এইটা ধুয়ে দিয়েছিলাম আজকে, কাচাকুচি করেছিলাম, এটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, বিকালে পেতে দিয়েছে, আর সেটা তুলে রেখে দিয়েছি, কালকে ধুয়ে নেবো। আর ঘরটার এই যে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন করে নিয়েছি। এই যে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে ব্যালকনি, এই যে আর এই যে এই যে তুলসী গাছ, এই যে গোলাপ গাছে কতগুলো গোলাপের কুড়ি এসেছে দেখো, এই একটা, এই একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, 4টে এসেছে, আবার এখানে হচ্ছে একটা, এখানে একটা হচ্ছে, প্রচুর কুড়ি এসেছে। গোলাপ গাছটা প্রচুর বড় হয়ে গেছে অলরেডি। তুলসী গাছের এখানে এই যে এই গাছটা, এই যে এই ফুলের গাছটা, এই যে এখান থেকে তুলসী গাছ বেরোচ্ছে একটা, আর এখানে এই গোলাপ গাছটাও বড় হয়ে গেছে অনেকটা, এটার গোড়া দিয়ে একটা তুলসী গাছ বেরিয়েছে। যতদিন আমি গাছ টাছ লাগাই ততদিন 1-2বার হয়তো তুলসী গাছ তুলে এনে লাগিয়েছি, তারপরে আমার আপনা পড়েই হয়, এই যে তুলসী গাছের এই যে বীজগুলো হয়, এটার থেকে পড়েই অটোমেটিক টবের মধ্যে তুলসী গাছ হয়। এই যে সব গাছগুলো, এই যে লাউ গাছের অবস্থা দেখো, লাউ নাই ওটা কুমড়ো গাছ, কুমড়ো গাছের অবস্থা দেখো, বড় বড় হয়ে গেছে। অর্ণিত এখানে এইগুলো সব দিয়েছে দেখো না, গাড়ির এইগুলো সব দিয়েছে, বেশ বড় হয়ে গেছে। আর এখানে একটা গাছ অর্ণিত তুলে দিয়েছিল, খারাপ হয়ে গেছে, আর এইটা হয়েছে, এখানে একটা গাছ, এখানে দুটো হয়েছে। আর এই যে এইগুলো আমার ছোট মিনি গার্ডেন, এই তুলসী গাছ, এই তুলসী গাছটাকে পুজো করি। তো চলো, আর এই দুটো তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে ঠাকুরকে দিই। এই যে বিছানার চাদরটা এক্ষুনি চেঞ্জ করে ফেলেছি, দেখো বিছানাটার অবস্থা করেছে দেখো অর্ণিত, একটা কথা শোনে না, খালি ওই মানে সেকেন্ডের মধ্যে নোংরা করে দেবো ঘর একদম। আর বললে আবার চুপ করে শুনবে, আবার বাজে ছেলে হয়ে গেছে, ব্যাড বয় হয়ে গেছে। এ দেখো অর্ণিতের পাপা চলে এসেছে অর্ণিতের সঙ্গে, আর অর্ণিতের পাপা কি খাচ্ছে দেখো, গ্লুকন্ডি খাচ্ছিল না, প্রথমে ছুটে চলে যাচ্ছিলো, তারপর দেখো এই যে বাটিতে নিয়ে গ্লুকন্ডি খাচ্ছে। কে এইরকম করে গ্লুকন্ডি খায়? হ্যাঁ এ বাবা, খুব টক লাগছে। আর বাইরে আরম্ভ হয়েছে বৃষ্টি, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বহুদিন পরে বৃষ্টি, কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, তেমন বৃষ্টি হয়নি কিন্তু। দেখো
দেখো ভিজে যাচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে এরকম। বেশ ভালো লাগছে, ভালো রকম বৃষ্টিটা হলে থাকতে পারবো। বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে, মানে এবারে অল্প অল্প পড়ছে, বৃষ্টি বেশি পড়ছে না। বেশ ভালো লাগছে। তো চলো, মেঘও ডাকছে, হাওয়াও দিচ্ছে এইদিকে, বেশ ভালো লাগছে।